আপনি কি একজন টেলার? আপনার কি 10 বছর পুরাতন একটা দোকান আছে, মার্কেট প্লেস অথবা অনেকের বাড়িতেই দোকান থাকে, কিন্তু আগে যেই হারে পুজোর সময় অকেশনে এত কাজ হতো যে খাওয়ার সময় পেতেন না, কিন্তু বর্তমানে হাল দেখুন, খুব খারাপ অবস্থা। বাজারে কাজের মার্কেট নেই। বর্তমানে রেডিমেড, অনলাইন এইসব প্ল্যাটফর্ম এসে টেলারের বাজারটা খুবই নষ্ট করে দিয়েছে। আর আপনি দিনের দিন ভাবছেন আর টেনশনে ভুগছেন কি করব। তাহলে টেনশন করবেন না, আজকের ভিডিওটা আপনারই জন্য। তো ভিডিওটি লাস্ট অবধি দেখুন, স্কিপ করবেন না। প্রত্যেকটা পয়েন্ট আমি আলোচনা করেছি, এই প্রবলেমের সলিউশন কি আছে। তো চলুন সময় নষ্ট না করে শুরু করছি ভিডিওটি। দোকান আপনাকে গ্রো করার জন্য কয়েকটি বেসিক কাজ করতে হবে, সেগুলো আমি আপনাদেরকে পার্ট টু পার্ট বলছি। প্রথমত আপনার দোকানটিকে ব্র্যান্ড বানাতে হবে। আপনার দোকানের বর্তমান যে নাম আছে সেই নামের সাথে বর্তমানে কিছুটা আপনি একটু এডিটিং করে দেবেন। ধরুন আপনার নাম আছে শ্যামলাল টেলার্স অথবা রাধারানী টেলার্স, এক্সাম্পলের কথা আমি বলছি। এরকম ধরুন আপনার একটা নাম আছে, তো তার সাথে একটু ট্রেন্ডিং নাম দেবেন, যেমন অঙ্কিতা ফ্যাশন হাউস, ফিট অ্যান্ড ফাইন টেলার্স হাউস, এই ধরনের একটু ইউনিক নাম দেবেন। ইউনিক নাম দিয়ে কি করতে হবে আপনাকে, ফেসবুকে একটি পেজ তৈরি করুন, ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট খুলুন। এভাবে আপনার দোকানের ফার্স্ট জার্নি, অনলাইন জার্নি আপনি এভাবে শুরু করুন। এবার আসছি আপনাদের দ্বিতীয় স্টেপ, স্টেপ 2। প্রতিদিন আপনাকে একটা ছবি অথবা 30 সেকেন্ড, 50 সেকেন্ড এরকম একটা ভিডিও শুট করতে হবে। সেটা আপনি প্রতিদিন না দিলেও হবে, 1-2 দিন পর পর এভাবে আপনি আপনার যে পেজগুলো প্রথমত তৈরি করলেন সেগুলোতে পোস্ট করতে থাকুন। সেগুলোতে ধরুন নতুন একটা ডিজাইন তৈরি করলেন, তার একটা পোস্ট দিলেন, নতুন একটা যে কোনো একটা ড্রেস বানাচ্ছেন, সেলাই করছেন অথবা কাটিং করছেন, এর ছোট ছোট পার্টে 50 সেকেন্ডের এরকম ভিডিও দেবেন। ঠিক আছে, এরপরে আমি আলোচনা করব পার্ট 3 নিয়ে। পার্ট 3 তে আপনাদেরকে বলবো লোকাল কাস্টমার ধরুন। লোকাল কাস্টমার কিভাবে ধরবেন? লোকাল কাস্টমার ধরার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ, গুগল ম্যাপ এগুলোতে নিজের দোকানকে রেজিস্ট্রেশন করে নেবেন। হোয়াটসঅ্যাপে নিজে একটা গ্রুপ করে নিন অথবা গুগল ম্যাপে নিজের দোকানটা রেজিস্ট্রেশন করে নিন। এগুলো টোটালি ফ্রিতে হয়ে যায়। চাইলে আমি আপনাদের এই বিষয়ে যদি আপনাদের কোনো হেল্প লাগে, ভিডিও লাগে, বলবেন, আমি বানিয়ে দিব। এগুলো টোটালি ফ্রি, কোনো কস্ট লাগে না, বিনা পয়সায় আপনি তৈরি করতে পারবেন। তার চেয়ে যদি অ্যাডভান্স লেভেলে আপনি দোকানকে গ্রো করতে চান, ইনস্টাগ্রাম, ফেসবুকে আপনার দোকানের লোকেশন দিন এবং সেটিকে কাস্টমাইজ করে, যেমন নিচে হ্যাশট্যাগ দিন আপনার এলাকা যেমন যেখানেই হোক না কেন। আমি এক্সাম্পল দিচ্ছি, যেমন কলকাতা লেডিস ফ্যাশন, হাওড়া কাটিং হাব, এই ধরনের আপনি লোকেশন দিয়ে দিয়ে আপনার যেগুলো পোস্ট অথবা ভিডিও পোস্ট করছেন সেগুলোর নিচে দিয়ে দেবেন। আর ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলোতে আপনি গ্রুপ তৈরি, ফেসবুকে যেমন আপনি গ্রুপ তৈরি করতে পারবেন, চ্যানেল তৈরি করতে পারবেন। আপনার কাস্টমারের কাছ থেকে কিছু কিছু নাম্বারগুলো নিয়ে আপনি সেগুলো অ্যাড করতে থাকুন। এতে কি হবে, আপনার এলাকার যেগুলো কাস্টমার আছে তারা আপনার দোকানে খুব সহজেই পৌঁছে যাবে। এরপরে আলোচনা করছি পার্ট 4 নিয়ে। পার্ট 4 এ আপনি কি করবেন, গুগল ম্যাপে গিয়ে আপনার দোকানটিকে রেজিস্ট্রেশন করুন। কেন কি, আপনার এলাকা থেকে মনে করুন 2 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার দূর থেকে যারা আসবে, তারা হয়তো অনেকে আপনার দোকানের অ্যাড্রেস জানে না অথবা আপনার দোকানের ঠিকানা জানে না। তো বর্তমানে আপনি গুগল ম্যাপে গিয়ে নিজের দোকানটা রেজিস্ট্রেশন করুন। এতে কি হবে, দূরের লোকজন আপনার দোকানে আসতে এক ক্লিকেই সার্চ করলে আপনার দোকানে এসে পৌঁছে যাবে এবং সেখানে দোকানের খোলার টাইমিং, দোকানের অ্যাড্রেস, দোকানের ফোন নাম্বার, এভরিথিং আপনি সবকিছু দিয়ে দেবেন। এতে মানুষ খুব সহজেই আপনার দোকান অবধি পৌঁছে যাবে। এরপরে আমি আলোচনা করব আপনাদের পার্ট 5 নিয়ে। পার্ট 5 সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই পার্টে আপনি কি করতে পারেন, আপনার দোকানে কাস্টমাইজ ডিজাইন তৈরি করুন। ঠিক আছে, সেই ডিজাইনগুলোকে বিভিন্ন আপনি সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক হলো, ইউটিউব হলো, ইনস্টাগ্রাম হলো, এই ধরনের আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি রেগুলার কিছু না কিছু তো আগে থেকে পোস্ট শুরু করেই দিয়েছেন এতদিনে, কিন্তু তারপরে আপনাকে কি করতে হবে, সেই কাস্টমার গুলো দেখার পরে হয়তো অনেকে মনে মনে ভাববে যে আজকাল তো এগুলো নর্মাল ব্যাপার, এগুলো যে কোনো দোকানের যে কেউ তো এই ধরনের করতে পারে। রিয়েলিস্টিক লাগার জন্য আপনাকে কি করতে হবে, দোকানে কাস্টমার রিভিউ নিতে হবে। কাস্টমার রিভিউ কিভাবে নেবেন,
আপনার যেগুলো সন্তুষ্ট কাস্টমার আছে, যারা স্যাটিসফাইড আপনার কাজে, ঠিক আছে, সেই সব কাস্টমারের কাছ থেকে ভিডিও তৈরি করুন। সেগুলো 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিটের এই ধরনের ভিডিও তৈরি করুন এবং আপনি এই অবধি যতগুলো সোশ্যাল সাইটে নিজের অ্যাকাউন্ট তৈরি করলেন সেগুলোতে কন্টিনিউ পোস্ট করতে থাকুন। তাহলে কি হবে, মানুষের মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা আসবে কি এই লোকটার কাছ থেকে এই লোকগুলো কাজ করে যথেষ্ট সন্তুষ্ট এবং এরা খুব ভালো ধরনের এক্সপেন্সিভ ড্রেস তৈরি করে দেয়। এটা মানুষের মধ্যে এক ধরনের পজিটিভ জিনিস নিয়ে আসবে। এতে করে কাস্টমার আপনার দোকানে বিশ্বাসের সাথে চলে আসবে। দোকানে কাস্টমার তো আসলো, কিন্তু সেই কাস্টমারটা পরবর্তীতে যেন ফির আবার আপনার কাছে আসে, তার জন্য আপনাকে কি করতে হবে, তার জন্য আপনাকে কিছুদিন পর পর, যেমন ধরুন 2 মাস, 3 মাস, 4 মাস অন্তর অন্তর আপনাকে কিছু অফার দিতে হবে। ধরুন আপনার যদি মেয়েদের দোকান হয়, মেয়েদের স্টিচিং এর দোকান হয়, সেক্ষেত্রে আপনি বলতে পারেন কি 2টো কুর্তি যদি সেলাই করো, একটা আমি স্টিচিং এর অল্টারেশন ফ্রি করে দিব, মানে একটা আলাদা কুর্তি যদি তুমি নিয়ে আসো সেটা আমি ফ্রিতে ফিটিং করে দেব। আচ্ছা, দ্বিতীয়ত ছেলেদের দোকান হলে কি করতে পারো, সেখানে তুমি অফার দিতে পারো 2টো শার্ট সেলাই করলে একটা আমি রুমাল ফ্রি দিচ্ছি, অথবা মেয়েদেরকেও বলতে পারো 2টো কুর্তি সেলাই করলে তার সাথে আমি একটা মাস্ক ফ্রি দিচ্ছি। অথবা তুমি এভাবে আরো কাস্টমাইজ যদি করতে পারো, নিজের দোকানের কিছু কুপন তৈরি করে নাও। সেই কুপন যখন কোনো কাস্টমার তোমার কাছে আসলো, সেখানে একটা লিমিট রেখে দাও যে কেউ যদি আমার দোকানে 1000 টাকা কিংবা 1500 টাকার বাজার করে, তাকে আমি একটা কুপন দিব। নেক্সট টাইম এসে যখনই আমার দোকানে আসবে সেই কুপন শো করলে সেখান থেকে সে 20% ডিসকাউন্ট পেয়ে যাবে মজুরির উপর থেকে। তো এভাবে তুমি তোমার কাস্টমারদেরকে এরকম অ্যাট্রাকশন করতে পারো, অথবা এরকম অফার দিতে পারো, নিজে সেলাই করে যদি স্যাটিসফাইড হও, সাথে যদি কোনো বান্ধবীকে নিয়ে আসো, সেক্ষেত্রে একটা কুপন পাবে। সেই বান্ধবী আসলে পরে সেই ইনস্ট্যান্ট 20% অথবা 25% এই ধরনের মজুরিতে ডিসকাউন্ট পেয়ে যাবে। তো এরকম ভাবে তুমি তোমার দোকানের যখন এই কাজটা ধীরে ধীরে শুরু করবে, অটোমেটিকলি তোমার মানে বুদ্ধি খুলতে থাকবে, একের পর এক আইডিয়া তোমার মাথায় আসতে থাকবে। তো আশা করছি যে আইডিয়া গুলো দিলাম, এগুলো যদি তুমি মোটামুটি ধীরে ধীরে নিজের দোকানের উপরে অ্যাপ্লাই করে নিজের দোকানকে এভাবে গ্রো করতে পারো। আর আমার দেওয়া এই 5টি টিপস আপনি ফলো করে অবশ্যই আপনার দোকানের উপরে একবার ট্রাই করে দেখুন, রেজাল্ট আপনার আসবেই আসবে 100%। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, বাই বাই।